আল্লাহর হাবিব একদিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালামা, ঘরের দরজাটা লাগায়া দাও, ঘরের দরজাটা লাগায়া দাও। ফাকারা আল বাব, দরজার মধ্যে আঘাত করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাবিব আমার বললেন, রে উম্মে সালামা, আমার হুসাইনকে ভিতরে আসার জন্য অনুমতি দাও। সুবহান। দরজা খুলে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে চলে গেল। এক বর্ণনায় পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া ইমামে হুসাইন হুজুরকে গলায় জড়িয়ে ধরলেন। সুবহান। অপর এক বর্ণনায় পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন বসা ছিলেন। সাইয়্যিদুনা কুদওয়াতুনা ইমামুনা হুসাইনুশ শহীদ রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের কাঁধ বরাবর চলে গেলেন। হুজুরের কাঁধের উপরে গিয়ে হুজুরকে জড়িয়ে ধরলেন। আওয়াজ দিয়া বলে, আল্লাহু আকবার। ছোট মাত্র 7 থেকে 8 বছরের বাচ্চা হুজুরের ঘাড়, হুজুরের গর্দান জড়িয়ে ধরলেন, কাঁধ জড়িয়ে ধরলেন। এক বর্ণনায় পাওয়া যায়, বৃষ্টির ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করল, মালিক, যদি তুমি আমার একটু অনুমতি দাও, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সাথে আমি একটু একান্ত সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? একান্ত আলাপ করতে চাই। আরেক বর্ণনা পাওয়া যায়, হযরত জিবরিল আমিন অনুমতি চেয়েছে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আগমন করলেন। দরজা খুলে দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন তাকায়া দেখতেছে রাহমাতুল লিল আলামিন হুসাইনকে চুমা দেয়। হুসাইন রাহমাতুল লিল আলামিনকে চুমা দেয়। একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। এত আদর, এত ভালোবাসা, এত মোহাব্বত রাহমাতুল লিল আলামিন আর অন্য কোন বাচ্চাকে করতে দেখে নাই। জিবরিল আমিন বললেন, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আতুহিব্বুহু, আপনি কি হুসাইনকে ভালোবাসেন? রাহমাতুল লিল আলামিন জবাব দিল, জিবরিল, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের অংশ, হুসাইন আমি রাসূলুল্লাহর অংশ। আওয়াজ দিয়া বলে, আল্লাহু আকবার। হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার ভিতর, আমি হুসাইনের ভিতর। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মাতাকা সাতাকতুলুহু, নিশ্চয় আপনার উম্মতের এক দল অচিরে আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করবে। হুজুরের হাস্যোজ্জ্বল চেহারা সাথে সাথে কালো হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহমাতুল লিল আলামিন অঝরে কান্না করতে লাগলেন। বলা হয়ে থাকে, সাথে সাথে দয়াল নবী হাদিস বর্ণনা করলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। এরে উম্মত, যে আমার হুসাইনকে ভালোবাসবে সে কেমন জানি আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে আমার হুসাইনের সাথে বিদ্বেষ রাখিল সে কেমন জানি আমি রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ রাখিল। হুজুর কাঁদতেছে, চোখের পানি পড়তে লাগলো। ভাইরা আমার, সময় বেশি নাই, দীর্ঘ আলোচনা করতে পারবো না, এজন্য আমি ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব বলে দিয়ে যাই। গভীর মনোযোগ। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনার হুসাইনকে যেই জায়গায় শাহাদাত বরণ করানো হবে, যেই জায়গায় হত্যা করা হবে, ওই জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই। আল্লাহু আকবার। কারবালা, কারবালার মাটি আমি আপনাকে দেখাতে চাই। কার্বুল অর্থ দুঃখ, কার্বুল অর্থ কি? বালা, মুসিবত, দুঃখ মুসিবতের জায়গা, একসাথে নাম কারবালা। কারবালার মানুষ, কুফার মানুষ
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে, নিমক হারামি করেছে। বুখারীতে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর কিতাবুত তাহারাতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফার এক লোক আইসা বলল, হুজুর, মশার রক্ত গায়ে লাগলে তার হুকুম কি? মশা অনেক সময় রক্ত পান করে মোটা হয়ে যায়, আছে না? কি কথা কন না আসেনি? সিলেটের মানুষের তোমার জ্বর আমি আর দেখি না। সিলেটের মানুষের জজবা আজীবন শুনাইছি 100 অনিয়ানদের সব আমি কবরস্থান ওয়াজ করতাম। কি কথা জবান আসেনি আপনি গো? তো কথা মই কইলে তৈতো না, এটা প্রকাশ করতেইব তো। না রে তাকবীর! আপনারা আমার উত্তর দিবেন। মশার রক্ত পান করলে মশা ফুলে যায় না? ফুলে যায়। যদি গায়ে লাগে, আপনি যদি থাপড় দেন, মারেন, জামায় পুরা রক্ত লাগিয়া যায়, ঠিক কিনা বলে? বলা হলো, হুজুর, মশার রক্ত গায়ে লাগলে তার হুকুম কি? আব্দুল্লাহ ইবনে ওমর হাসি দিলেন, বললেন, তোমার বাড়ি কোথায়? বলে কুফায়। বলে কুফার মানুষ হুসাইনের রক্ত দিয়া কারবালার ময়দান রক্তাক্ত করে ফেলেছে, লাল করে ফেলেছে। কারবালার মানুষ, কুফার মানুষ হুসাইনের রক্ত দিয়া, আহলে বায়তের রক্ত দিয়া, নবীর কলিজার টুকরার রক্ত দিয়া কুফার ময়দান লাল করে ফেলেছে। কুফার মানুষ মশার রক্ত সম্পর্কে জানতে চায়, বড়ই হাস্যকর। আল্লাহু আকবার! যেমন প্রশ্ন তেমন জবাব দিলেন। কুফার মানুষ গাদ্দারি করেছে। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন, কারবালা জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই। বন্ধুরে, গভীর মনোযোগ। হযরতে জিবরিল আমিন চলে গেল কারবালায়, এক মুষ্টি ধুলো বালু আনিলেন, রাহমাতুল লিল আলামিনের হাতে দিলেন। বলা হয় তাকে, আল্লাহর হাবিব বালুর দিকে তাকায়া দেখিলেন, এই বালুগুলোর মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহু আকবার! আরেক বর্ণনায় পাওয়া যায়, হুজুর উম্মে সালামাকে ডাক দিলেন, উম্মে সালামা। তাবারানী মুজামুল কবীরে আসছে, আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে বর্ণনা করেছেন, ইবনু সাআদ তাবাকাতুল কুবরা এনেছেন, ইবনু কাসির বিদায়া নিহায়া এনেছেন, ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে এনেছেন। অসংখ্য কিতাবে পাবেন। রাহমাতুল লিল আলামিন মাটিগুলো হাতে নিয়া হযরত উম্মে সালামার হাতে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, রে উম্মে সালামা, এই মাটি যেই দিন দেখবা লাল হয়ে গেল, রক্ত হয়ে যাবে, যেই দিন দেখিবা এই মাটি রক্ত হয়ে গেছে, ওই দিন মনে করিবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার! উম্মে সালামা এই মাটি বোতলের মধ্যে রেখে দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ শাহাদাত পর্যন্ত জীবিত ছিলেন। হুজুর বলেছে, যেই দিন দেখবা এই মাটি রক্ত হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার হুসাইন আর কারবালায় নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার!